মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, আর এই বেলডাঙ্গা নিয়েই রীতিমতো উত্তপ্ত ছিল বেশ কয়েকদিন, যার জেরে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা অর্থাৎ সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। আজকে 17 তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং এখন পর্যন্ত বন্ধ। কবে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে, চালু হবে, সে সম্বন্ধে কোনো রকম বার্তা পাওয়া যায়নি। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, আর এই বেলডাঙ্গা উত্তপ্ত হওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সহ একাধিক অতিরিক্ত পুলিশ সুপার ও 5 মহকুমা পুলিশ আধিকারিক সহ একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পুলিশি তৎপরতাতে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা, আর এই বেলডাঙ্গাতে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। একটি অপ্রীতিকর ঘটনাকে ঘিরেই রণক্ষেত্রের রূপ নিয়েছিল বেলডাঙ্গা। বেলডাঙ্গার বেগুনবাড়িয়া থেকে বেলডাঙ্গার পালপাড়া থেকে শুরু করে বেলডাঙ্গার একাধিক জায়গা এবং বড়ুয়া চৌরাস্তা মোড় যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের ওপরেই কিন্তু মানুষের গ্যাদারিং, বিক্ষোভকারীদের গ্যাদারিং প্রায় স্তব্ধ করে দিয়েছিল জাতীয় সড়ককে। শুধু জাতীয় সড়ক তাই নয়, জাতীয় সড়কের পাশাপাশি ভারতীয় পূর্ব রেল, সেই রেলের ওপরেও প্রভাব পড়েছিল এবং রেল চলাচল বন্ধ ছিল। 17 তারিখ রাতে 9টা 22-এ যেখানে ভাগীরথী এক্সপ্রেস বেলডাঙ্গা স্টেশন ঢোকার কথা, সেখানে সঠিক সময় মতো ঢুকে গেলেও কিন্তু সেখান থেকে আর গ্রিন সিগন্যাল পায়নি ভাগীরথী এক্সপ্রেস। শুধু ভাগীরথী এক্সপ্রেস বললে হয়তো ভুল হবে, তার পিছনে ছিল লালগোলাগামী আরো একটি ট্রেন, যেটি রেজিনগর স্টেশনে দাঁড়িয়েছিল দীর্ঘ 5 ঘন্টা। তার আরো পিছনে কল্যাণী স্টেশনে দাঁড়িয়েছিল আরো একটি ট্রেন লালগোলাগামী। ভাগীরথী এক্সপ্রেস 5.5 ঘন্টা পর বেলডাঙ্গা স্টেশন থেকে রওনা দেয় লালগোলার উদ্দেশ্যে। কেন বেলডাঙ্গা উত্তপ্ত, কি কারণে বেলডাঙ্গা উত্তপ্ত, সকলের অজানা প্রথমের দিকে হলেও কিন্তু পরে জানা গিয়েছে অপ্রীতিকর ঘটনাকে ঘিরেই রণক্ষেত্রের রূপ নিয়েছে। কখনো পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তো আবার কখনো পুলিশকে লক্ষ্য করে সাধারণ মানুষের স্লোগান। আর সমস্ত কিছুই মুখ বুজে সহ্য করে নেওয়ার পরেই পুলিশি তৎপরতায়, পুলিশি যে দীর্ঘ টানা প্রায় 36 ঘন্টা লড়াই, সে লড়াই শেষে পুলিশ স্বাভাবিক করতে সফল হয়েছে। বেলডাঙ্গা বর্তমানে স্বাভাবিক। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা, সেই চিত্র আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। বেলডাঙ্গা জাতীয় সড়ক, বহরমপুরের দিক থেকে কলকাতাগামী এই জাতীয় সড়ক, আর এই জাতীয় সড়ক ধরেই আমরা ক্যামেরা অন করে এগিয়ে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে, স্বাভাবিক হয়েছে, স্বচ্ছনতা ফিরেছে বেলডাঙ্গায়। বড়ুয়া মোড়, চৌরাস্তা মোড়, সেখানে পুলিশের যে সিগন্যাল, সেই সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক গার্ড। বড়ুয়ার থানা অতিক্রম করে, অর্থাৎ বেলডাঙ্গা থানা অতিক্রম করে পুলিশের যে অস্থায়ী যে টেন্ট, সেটাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। হাজারো পুলিশের ভিড়, পরিস্থিতি সামাল দিতে কপালে ভাঁজ পড়েছিল পুলিশের। তবে পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানানো হচ্ছে, সমগ্র জেলাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আমরাও আমাদের টিভিএন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। কারণ এত বড় অপ্রীতিকর ঘটনার পর এত বড় রণক্ষেত্রকে মুখ বুজে সহ্য করে পরিস্থিতি স্বাভাবিক করতে সফল হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ও তার পুলিশ বাহিনী। মুর্শিদাবাদ পুলিশ জেলার এই বড় সাফল্যে মুর্শিদাবাদ যেমন শান্ত হয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেমন অপ্রীতিকর ঘটনা থেকে মুখ ফিরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে, পাশাপাশি বেলডাঙ্গা সহ আরো বিভিন্ন এলাকা যেগুলি উত্তপ্ত হয়েছিল, সমস্ত কিছুই কিন্তু স্বাভাবিক বর্তমান চিত্রে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে ক্যামেরায় আব্বাস শেখ ও রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন পশ্চিম।